কারখানায় তো দিন যায় না, তোর দেখা সে কি কাজ কাম করতেছে। ঠিকঠাক মতো কাজ কাম করে এই ইট মিট সব খরা, ঠিক আছে? বস হয়েছে, আমি একটু বসের সাথে কথা বলেছি। হ্যাঁ, কাজ কর, আমি আসতেছি। যেই আজকে তো শুক্রবার, বেতনটা নিয়ে আসি যাই বসের কাছ থেকে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? কি অবস্থা বলো? ভালো আছে? কাজ কাম কি অবস্থা? তাহলে কি দেখা আছে? জানেন স্যার, সাবধানে কাজ করেন, তাড়াতাড়ি কাজ করেন, বুঝছেন? বস আছে আজকে, আমি কিন্তু আজকে এইগুলো এক সাইড একবারে পরিষ্কার করে দেন, বুঝছেন? দেখে শুনে কাজ করে আর ভালোভাবে কাজ করে, ফাঁকে ফাঁকি কেউ দিবে না কিন্তু। মিস্ত্রি ভাই, হ্যাঁ একটা কথা কইতাম। হ্যাঁ, তোমার কিছু বলতে হবে না, আমি বসছি, তুমি কি করবা? কাজ করো, মন দিয়ে কাজ করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। টেনশন করে না কেউ, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ দিদি। স্যার, স্যার একটা কথা বলতাম আপনারে। কি কথা বলো? এই এনরোদ্দু স্যার, সবাই চলেন, চলো ভাই ভাই বলি। চলো। কি বলতে চাইলা বলো, কি বলবা? স্যার বলছিলাম যে কাজ টাজ কি এক সপ্তাহ ধরে করতেছি, আপনি তো এক সপ্তাহ কারখানায় আসেন নাই, বুঝছেন? তাই ওদের তো এখনো বেতন করে দেওয়া হয় নাই। তা আজকে তো শুক্রবারের দিন, আজকে হাটের দিন, এবার আমার কাছে টাকা চাইছিল। তো ওদেরকে বলছি বস আসলে টাকা আমি নিয়ে আসতে তোদের দিবানি আমি। তাই বলছিলাম যে আজকে যদি বেতনটা দিতেন তাহলে ওদেরকে বেতন গুলো দিতে পারতাম স্যার, বুঝছেন? স্যার এই কথাই বলতে চাইছিলাম, বুঝছেন আপনাদের? খালি টাকা টাকা করো। আজকে 4 দিনের জায়গায় 1 সপ্তাহ হয়ে গেছে, কাজের জন্য কিছু হয় নাই। আগে যারা কাজ করে তারপরে তোমার টাকা দেবো, তারা এখানে টাকা দেওয়া হবে না। যাও কাজ করে দাও, যাও। আমার গরিব মানুষ সারা টাকা টাকা করে, খালি কাজ মেন নামে খোঁজ না, খালি টাকা টাকা করে। মনটাই খারাপ করে দিল মহাজন। মনে করছে আজকে পোলাবান করে টাকা পয়সা দিব, এক সপ্তাহ ধরে কাজ করতেছে পোলাবান গুলা, টাকা পয়সা চাইছে, ওদের সংসার আছে আর আমারও তো সংসার আছে। আর আমি আমার সংসারে কিভাবে বাজার সদাই করবো আর ওদের কি টাকা দেবো কিভাবে, কিছু বুঝতেছে না। এখন ওরা কিভাবে কি যে মনে করবে না, যাই তা দেখি। মহাজন তো টাকা দিল না, যদি পারি কোথা থেকে টাকা ম্যানেজ করে বেতনটা দেওয়া লাগছে। ওরা তো বুঝবেন না যে টাকা দিল না কেমন মতন।
মিস্ত্রি সাহেব, হ্যাঁ ভাই, কি খবর? টাকা পয়সা কি দিচ্ছে? কি আর করবো ভাই, এই যে বসো। আরে ভাই বললো না, তোমাদের টাকা চাইছো, আমার তো মাথায় আছে। স্যারের টাকা চাইলাম, স্যারের উল্টে বেশি কথা বললো আমাদের। বললো যে অল্প একটু কাম, 4 দিন লাগে, সেটা তুমি 1 সপ্তাহ লাগাইলা, এখনো কাজ কমপ্লিট হয় নাই বলে এই কথা বলে। আর বললো যে কাজ শেষ হওয়ার আগে 1 টাকাও দিবে না, কাজ শেষ করবো তারপর টাকা পয়সা দিবে। কিন্তু উনি তো বুঝতেছে না যে যে রোদটা পড়ছে, রোদের মধ্যে কিভাবে কাজ করতেছি আমরা, সবাই তো কষ্ট হয়ে দিচ্ছে, এটা তো আমি বুঝতেছি। একজনে বলছে টাকা পয়সা আমি দিবো না, কাজ শেষ করে তারপর টাকা দেবো। এখন আমাদের তো বুঝতে হবে, তোমাদের কাজে আনছে আমি, তোমরা আইছো আমার আন্ডারে কাজে। এখন উনি টাকা পয়সা দিক আর না দিক, এখন আমার তো তোমাদের টাকা পয়সা দিতে হবে। এখন আমি কিভাবে দেবো কিছু বুঝতেছি না। যাই হোক, আমার মনে করেন যে বুঝছেন মিস্ত্রি ভাই, হ্যাঁ সবাই টাকা পয়সা চাইতেছে, সবাই টাকা পয়সা লাগবে, শুক্রবার হাত বাজার করবে, বুঝে নিত সবকিছু। এখন আর কি করবো আপনার কোন? এখন আমি তো বুঝতেছি যে তোমাদের টাকা পয়সা দরকার, হ্যাঁ, এখন আমারও তো সংসার আছে, আমি তো বুঝতেছি। আচ্ছা যাই হোক, তুমি যেটুকু কাজ আছে কাজগুলো কমপ্লিট করে, ঠিক আছে? আর কাজ শেষ করে আমার সাথে দেখা করো, আমি তোমাকে আজকে যেভাবে ম্যানেজ করে আমি আজকে তোমাকে বেতন দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আর তো বুঝলো না, আমি তো তোমাদের কষ্টটা বুঝতেছি। তোমরা তো বড় লোক মানুষ, তোমরা তো টাকা টাকা চিনে, আর গরিব মানুষের দেখে না, বলো না তোমরা তোমরা কাজ করো, আমি দেখি টাকা পয়সা ম্যানেজ করে তোমাদের সন্ধ্যা দিকে আমি দেওয়া, বুঝছো? আচ্ছা ঠিক আছে। টেনশন করে না, রেস্ট রেস্ট নিয়ে কাজটা কমপ্লিট করে দাও। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তা আমি আসি, দেখি টাকা ম্যানেজ করতে পারি কিনা। আমরা যারা বড়লোক হয়ে গরিব মানুষদের কাজ করাই এবং তাদের বেতন ঠিকমতো দেই না ও তাদের সাথে খারাপ আচরণ করি, কিন্তু তাদের সাথে এটা করা উচিত না, কারণ তারা আমাদের কাছে এমনি টাকা চায় না, তারা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্যটা তো চায়। তাই আমাদের উচিত তাদের পরিশ্রমের টাকাটা সময় মতো দেওয়া।